যে কাস্টমারটা আমাকে ক্যাপ অর্ডার করছিল তা আসার পরে আমি মানে পুরো হতভম্ব। আমি তাকায় আছি, এখন দেখি কি যে সে হলো আমাদের বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আমার মনটা ভেঙে চুরমার। এসে দেখি যে ম্যাক্সিমাম প্রোডাক্টই শেষ হয়ে গেছে। এত পরিমাণ রেসপন্স পাইতেছি, আমি একটু ঘুমাইতেছি আবার জেগে যাইতেছি। এটা আমি শুরু করছিলাম 2017 সালের শেষের দিকে। টি শার্ট দিয়ে আমি শুরু করছিলাম, তারপরে আপনার পাঞ্জাবি, তারপরে শার্ট, সবগুলা নিয়েই কাজ করি। আমার স্কুলের এক ছোট ভাই ছিল, ও আসলে ক্যাপ নিয়ে কাজ করতো একটা বাইং হাউসে। ওর কাছে সবকিছু আমি গল্প করলাম যে এই অবস্থায় এইভাবে চলতেছে। পরে বললো যে আমি তো ক্যাপের বাইং হাউসে আছি, ক্যাপ নিয়ে আপনি একটু চেষ্টা করতে পারেন। ক্যাপ নিয়ে আসলে কাজ করার পর মানে ওই ধরনের টান আসতেছিল না, যে কারণ বাংলাদেশে ক্যাপের ওইভাবে প্রচলন নাই। কিন্তু ও বারবার জোর করতেছিল যে না ভাই করে দেখেন, হইতে পারে। স্যাম্পল হিসেবে অল্প কিছু 15-20 পিসের মতো ক্যাপ নিচ্ছি, তো এখান থেকে একটু একটু রেসপন্স পাইলাম। পরবর্তীতে যখন বুস্টিং করলাম, করার পর এত পরিমাণ রেসপন্স পাইতেছিলাম যা মানে চিন্তার বাহিরে। যে এর আগেও আমার তো অভিজ্ঞতা আছে আপনার টি শার্ট, শার্ট, পাঞ্জাবি সবকিছু নিয়ে যখন আমি কাজ করছি, তখনও বুস্টিং করছি, মার্কেটিং করছি, কিন্তু এত পরিমাণ রেসপন্স, মানুষ জিজ্ঞাসা করে না দাম কত, কি ভালো কি মন্দ। বুস্টিং করার পর এমন অবস্থা হয়েছে যে আমার ঘুম আসতেছে না, মানে এত পরিমাণ রেসপন্স পাইতেছি, আমি একটু ঘুমাইতেছি আবার জেগে যাইতেছি। এমন হইতেছে যে আমার অনেকগুলা মেসেজ আসছে মনে হয়, বা অর্ডার আসবে মনে হয়। প্রথম যে অর্ডারটা হইলো, কাস্টমারের সঙ্গে আমার কথা হইলো, সে সবকিছুতে রাজি হইলো। ওই সময়টা ওনার যে লোকেশন ছিল ওইখানে ক্যাশ অন ডেলিভারি ছিল না, তো উনি আমার সঙ্গে কথা বললো, রাজি হইলো সবকিছু। আমি খুশি যে প্রথম অর্ডার পেয়ে গেছি। অর্ডারটা খুব অল্প ছিল, 500 টাকার অনলি। তো উনি টাকা পাঠাইতেছে, বিকাশ করবে, দেন আমি পার্সেলটা পাঠাই দেবো। কিন্তু উনি কি শুধু সময় ক্ষেপণ করতেছে, ভাই এখন না, পরে, একটু পরে এসে। ঘন্টাখানিক পরে ফোন দিয়ে বললো যে ভাই আমি ফুল টাকা অ্যাডভান্স করে আমি নিতে পারবো না। মানে বিশ্বাস করতে পারতেছিল না। পরবর্তীতে উনি ক্যান্সেল করে দেয়। এত পরিমাণ আনন্দ লাগতেছিল প্রথম অর্ডার পাওয়ার পর, কিন্তু যখনই ওইটা ক্যান্সেল হয়ে গেল আমার ভিতরটা খুব খারাপ লাগতেছে। মানে মুডটা টোটালি অফ হয়ে গেছে। শুধু ছবি দিয়ে প্রায় 350 পিসের মতো অর্ডার পড়ছে আমার। তো আমি তো খুশি, বড় পরিমাণ একটা অ্যামাউন্ট আমার লাভ হয়েছে, লাভ হয়ে যাবে। আমি বারবার হিসাব করতেছি যে এটা এত টাকা লাভ হবে, এটা এত টাকা লাভ হবে, তো এটা দিয়ে আমি কি করব, খরচ কোথায় করব না করব, আবার প্রোডাক্ট কিনবো, মানে সব পরিকল্পনা হয়ে গেছে। 3 দিন পরে যখন আমার অর্ডার নেওয়া হয়ে গেল, ওই সময় আমি চলে আসলাম বাইং হাউসে, মানে ফ্যাক্টরিতে। আসার সাথে মানে আমার মনটা মানে ভেঙে চুরমার। এসে দেখি যে ম্যাক্সিমাম প্রোডাক্টই শেষ হয়ে গেছে। তো ওই সময় আমার খুব খারাপ, মানে কষ্ট লাগতেছিল। বিশেষ একটা মানুষ আমার এখানে আসছিল, এটা হলো আমার একটা গ্রুপ আছে, প্রোফাইল থেকে আমাকে হঠাৎ করে 25 পিসের মতো ক্যাপ অর্ডার করলো। ওই আইডিতে কোনো প্রোফাইল পিকচার দেওয়া ছিল না, জাস্ট ভুইয়া নামে একটা কেমন আইডি ছিল। তো আমি ওইটা খেয়াল করি নাই। তো আমি বললাম যে ভাই ডেলিভারিটা আজকে নিতে পারবেন কিনা। পরে উনি বললো ঠিক আছে আমি আসি। উনি একটা হোটেল লোকেশন দিল, ক্যাপগুলা নিয়ে ওই লোকেশনে চলে আসলাম। তো ওইখানে যাওয়ার পর আমি ওয়েট করতেছি, যে কাস্টমারটা আমাকে ক্যাপ অর্ডার করছিল তা আসার পরে আমি মানে পুরো হতভম্ব। আমি তাকায় আছি, এখন দেখি কি যে সে হলো আমাদের বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আমি দেখে মানে থুতুমুতু খেয়ে গেছে এমন অবস্থা। জামাল ভাই আপনি অর্ডার করছেন, আপনি আগে বলবেন না? তাহলে তো আপনার জন্য আমি কিছু গিফট নিয়ে আসতে পারতাম। পরে বলতেছে সমস্যা নাই ভাই, গিফট লাগবে না, আপনি ক্যাপগুলা নিয়ে আসছেন দেখি। তো ক্যাপগুলা দেখে উনি খুব পছন্দ করলো। তো আমি ওনাকে অফার করলাম যে ভাই 25টা অর্ডার করছেন, 5টা গিফট আর 20টা পেমেন্ট করেন। তো উনি কোনোভাবে রাজি হইতেছিল না। ও রাজি তো করাইতে পারে, অনেক রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করার পরে সে বললো যে না ভাই আমি এখন গিফট নিব না, সব লোকেশন আমাকে দিয়েন, আমি ফ্রি হইলে এক সময় যাবো আপনার ওইখানে, তখন গিফট নিয়ে আসবো। জামাল ভুঁইয়াকে আমার খুব ভালো লাগতো, তো ওনাকে দেখার খুব আমার ইচ্ছা ছিল। ক্যাপের মাধ্যমে যেভাবে ওনার সঙ্গে দেখা হয়ে যাবে আমি আসলে চিন্তাও করতে পারি নাই। ক্যাশ টাকা বলতে তেমন কোনো টাকা ছিল না, একদম অল্প কিছু টাকা ছিল। তো ওই মুহূর্তে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। হুট করে একজন এর আগে আমার থেকে ক্যাপ নিচ্ছে 5 পিসের মতো। ওই লোকটাকে যখন আমি পিকচার দিই, অনেকগুলা পিকচার পাঠাই, তো উনি আমাকে ফিরতি পিকচার পাঠাইতে শুরু করে। 70 পিসের মতো একটা অর্ডার চলে আসে। রেগুলার যে প্রাইস গুলা, ওই প্রাইসে 70 পিস ক্যাপ আমার ইনস্ট্যান্ট অর্ডার হয়ে যায়। বললো যে আমার একটা লোক আছে মতিঝিলে, ওনার অ্যাড্রেসটা দিল যে আপনি যদি বিকাল 5টার মধ্যে দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আজকে নিয়ে নিবে, সমস্যা নাই। নিজেই চলে গেলাম ডেলিভারি দেওয়ার জন্য। ওইখানে আমার প্রফিটটা ছিল প্রায় 10,000 টাকার মতো। মানে ওই সময় আমার টাকাটা এত পরিমাণ দরকার ছিল এবং আল্লাহ তাআলা ওই সময় আমাকে দিয়ে দিছে। আমি অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আমার কাছে বিভিন্ন ধরনের ক্যাপ থাকে। আমার ব্যবসার বয়সে আপনার এই যে অ্যাডিডাসের এই যে স্টেপের ক্যাপটা, এটা আসলে আমি স্টকে রাখতে পারি না, আনার পরই শেষ। তারপরে মার্সিডিজ বেঞ্জের যে ক্যাপগুলা, এগুলাও চাহিদার শীর্ষে।
এই ক্যাপগুলো হলো আমি প্রথমত একটা বাইং হাউস থেকেই নিতাম সব। তো এখন আমি এই মুহূর্তে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমার মতো করে আমি বানাই, তারপরে বিভিন্ন বাইং হাউস থেকে আমি সোর্স করি। তো এরপরে আমার আর একটা সুবিধা আছে, সেটা হলো হোলসেল। অনেক ব্যবসায়ী আছে যারা বয়স কম উদ্যোক্তা হতে চায়, তারপরে বিভিন্ন শোরুম আছে যারা ভালো মানের ক্যাপ সেল করতে চায়, আমি হোলসেলও সেল করে থাকি। আমার কাছে আর একটা অপশন আছে, কেউ যদি তার নিজের ব্র্যান্ডিং করার জন্য বা কাস্টমাইজ কোনো ক্যাপ পছন্দ থাকে সেটা যদি করে নিতে চায়, সেই অপশনটাও আমার কাছে আছে। সামনে দাও।